আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। বর্তমান সময়ে একেবারে নিম্ন ধরনের চাকরি হলো ইমামতি করা। বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে ইমামতি করেন তাদের জন্য এটা আরও আগে থেকে হয়ে আসছে যে তারা ন্যূনতম 5,000 টাকা বেতন, 5-6 হাজার টাকা বেতনে ইমামতির চাকরি করেন। লজিংয়ে খান ঠিক আছে, কিন্তু সেই মসজিদ কর্তৃপক্ষই আপনি দেখেন যে যখন ওয়াজ মাহফিল হয় তখন লাখ লাখ টাকা খরচ করে বড় বড় শায়েখকে ওনারা আমন্ত্রণ জানান, আবার হেলিকপ্টারে করেও ইমাম নিয়ে আসেন বা বড় বড় খতিব নিয়ে আসেন। এটা তো অবশ্যই এমন হলো যে যে পাতে খায় সে পাতে পায়খানা করার মতন বিষয়, যে নিজের খেয়ে পরের বনের মহিষ তাড়ানোর বিষয়। অথচ মসজিদ কর্তৃপক্ষের এদিকে সজাগ দৃষ্টি দেওয়া উচিত যে ইমাম সাহেবটা কীভাবে এভাবে চলে। শায়েখ আহমদুল্লাহকে বলতে শুনেছি যে উনি বলল যে আসলে এটা কথাটা সত্য যে ঢাকা শহরের বুয়াদের বেতন বা যারা সিকিউরিটি গার্ড আছে তাদের বেতনও কিন্তু এত কম হয় না যেটা একজন ইমাম সাহেবের ক্ষেত্রে হয়, অথচ ওনার পিছনে আমরা নামাজ পড়ি। তো আমি যেটা মনে করি যে মসজিদ কর্তৃপক্ষর যদি সম্ভবপর হয় তাহলে আমি মসজিদ কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করছি যে আপনারা যেই জায়গাগুলোতে আপনারা এই মসজিদ বানানোর জন্য চিন্তাধারা করেন সেই জায়গাগুলোর নিচতলাটা আপনারা চেষ্টা করেন যে একটা দোকান দেওয়ার জন্য। তো সেই জায়গায় হয়তো ইমাম সাহেব দোকানদারি করলো, ওই টাকা দিয়ে সে চলতে পারলো, আপনার অন্য টাকা থেকে আপনার হলো, বা কেউ মুদি দোকানদারি করলো, 10,000 টাকা হোক আর 15,000 টাকা বা 20,000 টাকা বেতনের যদি নিশ্চয়তা করা যায় তাহলে এমন করা হলো। আর নয়তো ওই দোকানটাই ইমাম সাহেবকে দিয়ে দেওয়া হলো যে হুজুর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, পাশাপাশি এখানে বসে আপনি ব্যবসা করবেন, বা ইমাম সাহেবের মানে বেতনটার সাথে যাতে বা চুক্তির সাথে যাতে ওইটা যাতে অ্যাড করে দেওয়া হয়, তাহলে কি হবে যে সেই ইমাম সাহেবের অর্থনৈতিক নিরাপত্তা পাবে। আর মানুষের সবচেয়ে বড় নিরাপত্তা হলো অর্থনৈতিক বড় নিরাপত্তা। যদি সে এমন নিরাপত্তা পায় তাহলে সে অন্য জায়গায় চাকরি খুঁজতে যাবে না। আর আমাদের সচেতন মানুষ হিসেবে এটাও খেয়াল করা উচিত যে যখন ইমাম সাহেবরা আপনার তার ন্যায্যটুকু পাবে না তখন যে কোনো মানুষ যখন যে কোনো নিজস্ব মন গড়া ফতোয়া নিতে চাইবে তখন সে তার টাকার বিনিময়ে হলেও মন গড়া ফতোয়া দিয়ে দিবে। তো এটার কারণে কিন্তু সাধারণ মানুষ দায়ী থাকবে। এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আমিন।